রূহটা তোমার কাছ থেকে চলে যাবে। 24 ঘন্টা পার হওয়ার আগে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে। 24 ঘন্টা পার হওয়ার আগে দেহের ভিতরে পোকা হয়ে যাবে, সমগোত্রীয় পোকা দিয়ে ভরে যাবে। 3 দিনের ভিতরে নাকের জায়গায় থাকবে না। 6 দিনের ভিতরে নখ থাকবে না। 9 দিনের ভিতরে লোমগুলো ঝরে পড়বে। এমনকি 17 দিন যেতে পারবে না। শরীরটা ফেটে পচে সব বের হয়ে যাবে। আদরের দেহখানা সব শেষ হয়ে যাবে। 1 মাস যেতে পারবে না। 1 টুকরা গোশত বাকি থাকবে না। 3 মাসের ভিতরে গোশত শেষ হয়ে যাবে। 1 টুকরা গোশত বাকি থাকবে না। এমনকি 6 মাসের ভিতরে জোড়া জোড়া থেকে আলাদা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সময় আসবে, আপনার আমার সামনে এমন ভয়াবহ সময় আসবে যেদিন হাড় থেকে আলাদা হয়ে যাবে। বছর ঘুরতে পারবে না। এর মধ্যে মাটি আপনার হাড়গুলোকে খেয়ে ফেলবে। এমন ভয়াবহ সময় যিনি আমাকে আপনাকে সবাইকে এই সময়ের মধ্যে নিয়ে যাবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক সূরা নূরের 35 নং আয়াতে দৃষ্টান্ত দিলেন, দিয়ে আল্লাহ বললেন নূরুন আলা নূর, যার ভিতরটা আলোকিত হবে, বাহিরটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা, যদি আজকে থেকে এই কথা চিন্তা করেন, কোন এমপির আর স্ক্যান্ডাল লাগবে না। আপনার পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখা লাগবে না। আপনি ভালো মানুষ হয়ে যাবেন। শুধু যদি চিন্তা করেন, হারিকেনের যে চিমনি, এই চিমনির উপরে কালো দাগ যখন পড়ে যায়, আলো আসতে পারে না, বাধাগ্রস্ত হয়ে যায়। আলো আসতে বাধাগ্রস্ত হয়। এই লাইটের দিকে তাকায় দেখবে উপরের যে কাজটা সেটা কিন্তু লাইট না, কিন্তু যখনই উপরের আবরণটাকে কালা বানায় ফেলবে আর ভিতর থেকে স্বচ্ছ আলো আসবে না। লাইট নষ্ট হওয়ার আগে দেখবেন 2 কোণায় কালো কালো হয়ে যায়, এরপরেই নষ্ট হয়ে যায়। গুনাহ করতে করতে অন্তরটা এমন কালো হয়ে যায়। ঠিক আপনার হার্টের উপরে, হৃৎপিণ্ডের উপরে যে আবরণ আছে, আবরণটা যখন কালো হয়ে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন আপনার উপরের আবরণটা কালো হয়ে যাবে, আপনার নূর হারায় যাবে। নূর যখন হারায় যাবে, আপনি অন্ধকার মানুষ হয়ে যাবেন, টেরও পাবেন না। ঠিক না বেঠিক? এই মাহফিল থেকে মিলায় নেন আমার ভাইরা, হেদায়েত আমার হাতে না। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহর নূর দেখান। বিলালকে আল্লাহ হেদায়েতের পথ দেখালেন, আবু জেহেলকে হেদায়েতের পথ দেখান নাই, উতবাকে হেদায়েতের পথ দেখান নাই, সাইবাকে হেদায়েতের পথ দেখান নাই। আজকে মুসলিম দেশে থেকেও অনেক বড় বড় নেতা হেদায়েতের পথ পায় না। ঠিক না বেঠিক? পদ পদবি আপনি পেয়েছেন, হেদায়েতের পথ পান নাই। আরেকটা বিষয় চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়, মুসলমানের দেশে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়া মুসলমান আল্লাহ বানায় দিয়েছে, কিন্তু দুঃখজনক সত্য, ইসলামের চাইতে বড় ধর্ম রাজনীতিকে আমরা বানায় ফেলেছি। ঠিক না বেঠিক? বড় ধর্মের নাম কি দিছি? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের?
বড় ধর্মের কি নাম দিছি? আমার রাজনীতিরে আমি বড় ধর্ম বানায় নিয়েছি। রাজনীতি আপনার ধর্ম না, আপনার ধর্মের নাম ইসলাম। আপনি যদি মুসলমান হতে পারেন মনে প্রাণে, যিনি আপনাকে জান্নাতের পথ দেখাবেন দুনিয়ায়, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? মায়ের পেটে যিনি এক নার থেকে খাওয়ালেন তিনি কে? এক নার যেদিন কাটা হয়ে গেল, মায়ের বুক থেকে এখন দুই নার থেকে যিনি আমার আপনার জন্য খাওয়ান, খানা দেন তিনি কে? এরপরে যখন মায়ের বুকের দুধ বন্ধ হয়ে গেল, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করল। দুধ পানের বয়স শেষ হয়ে গেল, এবার আপনি কি খাবেন? মায়ের আগে যিনি চিন্তা করে রেখেছেন তিনি কি? আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, পৃথিবীর যত খাবার আছে সব এই 4 প্রকারের ভিতরে। আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, এই 4 প্রকারের খাবার যিনি আমার খাদ্য তালিকার মধ্যে দিয়ে দিলেন তিনি কি? 1 থেকে যিনি 2 বানালেন তিনি কে? 2 থেকে যিনি 4 বানালেন তিনি কে? আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে দিন যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ প্রদত্ত নূর দিয়ে যারা চলবে, 2টা চক্ষু বন্ধ হতে দেরি হবে। 4 থেকে 1টা না, 2টা না, 8টা জান্নাতের দরজা খুলে জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কি? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কথা কোন যেতে চাই? আজকের মাহফিলে যারা বসলাম, নিচ মানি খাঁচা, আপনার আমার খাঁচার ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের উপরে একটা আবরণ আছে। আজকে আবরণ পরিষ্কার করে নিয়ে যাব। বাম রাম নাস্তিকদের কোনো চিন্তা আমার মনে না। কোরআন সুন্নাহর মতামত যদি থাকে, এখান থেকে যিনি হেদায়েত দিয়ে বাড়ি নেবেন তিনি কে? তবে খেয়াল রাখতে হবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার নেতার কথা যায়, নেতার কথা মানবো না কোরআনের কথা মানবো? কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার দলের কথা যায়, দলের কথা মানবো না কোরআনের কথা মানবো? পুরা রাষ্ট্র মিলে যদি সিদ্ধান্ত নেয় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে, রাষ্ট্রের কথা মানবো না কোরআনের কথা মানবো? এই কথাকে আমরা বলতে পারি? নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠিক? বলতে পারি কি কথা? বলেন, বলতে পারি কথা? এই কথা যারা বলতে পারি, একজন সাহাবীর উদাহরণ দেন, একজন সাহাবীর উদাহরণ নেন। উদাহরণ নিলে আপনার আমার হৃদয়টা পরিষ্কার হবে। কুলসিত মন গুলাকে যিনি পরিষ্কার করে দিবেন তিনি কি? সাহাবীর নাম সালাবা। কি নাম? সবাই বলেন কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বড় আদরের সাহাবী, বড় আদর করেন তারে। মাত্র 16 বছর যেই সাহাবীর বয়স, আল্লাহ নবী বড় আদর করে সাহাবীকে ডাকেন। হঠাৎ একদিন তিনি বের হলেন, মদিনার রাস্তা দিয়ে চলতেছেন। একজন মহিলা গোসল করতেছিল, নজর চলে গেল, নজরের খেয়ানত হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরে আনলেন।
চিৎকার মেরে কেঁদে উঠলেন, ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কেমন করে? অপরিচিতা নারীর দিকে তাকালাম, তিনি নিজেকে লুকায় ফেললেন। আরব বেদুইনদের কাছে গিয়ে গুহার মধ্যে নিজেকে লুকায় ফেললেন। আল্লাহর নবী খুঁজে খুঁজে পায় না কোথায় আমার সালাবা। বিশ্বনবীর মনটা মায়ায় ভরা, সালাবা কোথায়? খুঁজে পায় না সালাবাকে। খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। 2 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। 3 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। আল্লাহ নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন, কয়েকজন সাহাবীকে দিয়ে পাঠালেন খুঁজে বের করার জন্য। সবাই তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবাকে পায় না। খুঁজতে খুঁজতে মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী স্থান, যেখানে আরব বেদুইনরা বসবাস করে, ওই জায়গায় গিয়ে দেখলেন আরব বেদুইন আর বেদুইন, পাহাড় আর পাহাড়। প্রশ্ন করলেন, তোমরা কি এমন লোককে দেখেছ? 16 বছরের যুবক, লম্বা চূড়া সুঠাম দেখি। উত্তর আসলো না, এমন যুবককে দেখিনি, জীর্ণ শীর্ণ যুবককে দেখেছি। আবু বকর ওমরের বুঝতে বাকি রইল না, এটাই সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা বেলায় বের হয়ে আসতেন। বেদুইনরা 1 পেয়ালা দুধ দিত, দুধ খেতে খেতে চোখের পানিগুলা ছাড়তেন। একদিকে দুধের বাটির ভিতরে চোখের পানিগুলা জর্জর করে পড়তো, আর তিনি খেতেন। চোখের পানি পড়তো একদিকে, দুধ পান করতেন আর কাঁদতে থাকতেন। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাবার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সময় মতো সালাবা আসলেন। কাঁদতে কাঁদতে এসে 1 পেয়ালা দুধ খেলে সারাদিন পরে আবু বকর ওমরকে দেখে বললেন, ভাইরে, আমার নামে কি কোন আয়াত নাজিল হয়েছে নাকি? আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি? আবু বকর বললেন, না না, এমন কোন আয়াত নাজিল হয় না। ওমর বললেন, না না, কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী তোমাকে নিয়ে যেতে বলেছে। বিশ্ব নবীর সামনে নিয়ে আসা হলো। নবীজি আমার সালাবাকে দেখে মন নরম হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আদর করে বললেন, সালাবা রে, তুমি তোমার মাথাটাকে আমার কুলের মধ্যে রাখো। সালাবা বললেন, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার নামে কি কোন আয়াত নাজিল হয়েছে? আল্লাহর নবী বললেন, না, কোন আয়াত নাজিল হয় না। হঠাৎ করে সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের ভিতর দিয়ে রগ রগ দিয়ে মনে হচ্ছে যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে, বড় কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর দেরি করো না, শাহাদা পড়া শুরু করো। মালাকুল মউত এখনই তোমার সামনে চলে আসবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। শাহাদা যেই না মাত্র পড়লেন, মালাকুল মউত আসলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দাফন কাফনের ব্যবস্থা করো। নবীজি নিজে জানাজা পড়ালেন, কবরস্থ করলেন। ফিরে আসার সময় পা টিপে টিপে বিশ্ব নবী ফিরে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাস্তা রেখে পা টিপে টিপে কেন হাঁটে?
আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমার সালাবা এত পরিমাণ তওবা করেছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, সালাবার জন্য এত পরিমাণ ফেরেশতা নাজিল করে দিয়েছে, আমি নবী পা ফেলে মদিনার রাস্তায় হাঁটতে পারতেছি না। আজকের মাহফিলে যারা আসলেন চিন্তা করেন, একটা গুনাহ যখন আপনি করলেন, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করে একটা কালো দাগ ফেলে দিলেন। হাজার গুনাহ করলেন, লক্ষ গুনাহ করলেন, প্রত্যেকবার গুনাহ করার সময় লাইটের দিকে তাকাবেন, লাইটটা যেমন দাগ পড়ে গেলে আর আলো বের হয় না, আপনি গুনাহ করেছেন এজন্য হৃদয় শক্ত হয়ে গেছে, আল্লাহর জন্য চোখে পানি আসে না, ঠিক না বেঠিক? এবার দেখেন কি কি গুনাহ আমরা করতেছি, কিয়ামতের আগে কি কি গুনাহ হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে জানায় দিয়ে গেলেন, ইযা তুখিজাল ফাইয়ুদওয়ানা, এক নম্বরে দেখবেন গনিমতের মাল, যুদ্ধ লব্ধ মাল গুলা যখন বক্ষণ করা হবে, আপনি বুঝবেন গুনার সংখ্যা বেড়ে গেছে, অচিরেই যিনি ভূমিকম্প দিবেন তিনি কে। দুই নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, জনগণ আপনার কাছে আমানত, ভোট আমানত, জনগণের অধিকার আমানত, জনগণের রাস্তার জন্য টাকা বাজেট করা আমানত, জনগণের জন্য যত গম বাজেট হয় আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে, আপনি বুঝবেন ভূমিকম্পের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? তিন নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটাকে অভিশাপ মনে হবে। এখন পুরো জাতির অন্তর কুলুষিত হচ্ছে, অন্ধকার কালো হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতটা যখন অভিশাপ মনে হবে। কেমনে যাকাত অভিশাপ মনে হয়? যখন আল্লাহ নিয়ামত দেয়, সম্পদ আসে, মন খুব ভালো, খুব আনন্দিত, আপনি মনে খুশি আর খুশি। রমজান মাস আসলো, এই মাসে আমরা যাকাত দিই, শুধু রমজানে যাকাত দেওয়ার কথা না, যে কোনো সময় যাকাত দিতে পারবেন। যেহেতু রমজানের সওয়াব বেশি, আমরা রমজানকে নির্বাচন করি যাকাতের জন্য। যাকাত দেওয়ার সময় খুব ঠুনকো হিসাব করে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আমরা কিনে এরপরে যাকাত দিই, ঠিক না বেঠিক? অথচ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যেত, খুব সময় লাগতো না। যেভাবে আপনি টাকা পাইলে লিখে রাখেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে রাখেন, অ্যাকাউন্টে কয় টাকা আছে লিখে রাখেন, এইভাবে হিসাব করে যদি যাকাত দিতেন, যিনি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে জাতির অর্থনীতির চাকা সচল বানায় দিতেন, তিনি কি? চার নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়া তাআল্লামা আদ-দীনু লিগাইরিদ-দীন, এমন সময় আসবে দিন শিখবে দিনের জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নাই? এমনকি এই চেয়ারটাকে আমরা কুলুষিত করে ফেলেছি। মাহফিলে মাহফিলে যারে তারে আমরা দাওয়াত করি। কোনো একটা ছেলে এখন নাহবমীরে পড়ে অথবা জালালাইনে পড়ে, আপনি তার কাছ থেকে মাহফিল শুনবেন না আলেমের কাছ থেকে মাহফিল শুনবেন? বলেন কথা, কার কাছ থেকে? আমাদের দেশে বৈচিত্র্য কিছু পেলেই হঠাৎ করে অমুকে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, পোস্টারে লেখা থাকে ছেলে থেকে মেয়ে হওয়া বক্তা, মেয়ে থেকে ছেলে হওয়া বক্তা। এই যে অবস্থা এখন আমাদের দেশে, আপনি তো বুঝেন নাই। আল্লাহর নবী বলেছেন, যখন এমন দেখবা দিন শিখবে, দিনের
জন্য দিন শিখবে, তখন একটা শাস্তি আসবে, নাম হবে কযফা। কযফা মানে চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে সমাজে দেখেন মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, এই ঘটনা এই জন্য ঘটে কারণ আলেমদের এখন ইখলাস শূন্য হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এমন আলেমদেরকে আমরা চেয়ারে বসাই যারা কোরআন হাদিস জানে না। বস্তি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, বস্তি বানাতে কোনো সয়েল টেস্ট করা লাগে না, মাটি টেস্ট করা লাগে না, যে কোনো জায়গায় সয়েল টেস্ট ছাড়াই কয়টা বাঁশ গেড়ে দিয়ে উপরে তেরপাল দিয়ে একটা বস্তি বানানো যায়। কিন্তু যখনই একটা টাওয়ার নির্মাণ করা হবে আগে সয়েল টেস্ট করা লাগবে, এইখানে টাওয়ার হবে কি হবে না, পাইলিং করা লাগবে, ইঞ্জিনিয়ারকে এনে প্ল্যান পাস করা লাগবে। সুতরাং এই জাতির মধ্যে ওই আলেমদের কথা শুনবেন যারা টাওয়ার নির্মাণ করেছে। জুলুম নির্যাতন আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে ওই আলেমরা ভেঙে পড়বে না, জালেমদের কাছে মাথা নত করবে না, ঠিক না বেঠি? এখন বলেন সমাজের ভিতরে ঠুনকো আলেম যারা এখন ছাত্র, এদের কাছ থেকে আমরা ওয়াজ শুনি। 26 বছর হয়ে গেছে, তিনি এখনো নৌ মুসলিম। এই মার্কা বক্তা আমরা তালাশ করি। আমাদের দেশে আমরা দেখেছি, আস্তাগফিরুল্লাহ আযীম, এইরকম যখন ডায়লগগুলা দেওয়া হয়, বাংলাদেশের কাঁধে উঠে চলেছে ভারত। আমি অবাক, কিরে এটা কিরকম বক্তা, দেখি ঠিকই আছে, সভাপতি বাংলাদেশের কাঁধে উঠছে ভারত, মানে উনি ছোটখাটো মানুষ, উনার এই সভাপতি আইনা বসাই দিচ্ছে। এই ময়দান কি এই ময়দান? আরে কথা করে, এই ময়দান কি এই ময়দান? এই ময়দানে যারা কথা বলেছে, যাদের কথার মধ্য দিয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, পরীক্ষা দেওয়া লেগেছে, এই পরীক্ষার পরে তারা উত্তীর্ণ হয়েছে এই জন্য কারণ তারা আল্লাহর জন্য দ্বীন প্রচার করেছে। আমরা যারা এই মাটিতে দ্বীন প্রচার করি, খুলুসিয়াতের সাথে যদি দ্বীন প্রচার করতে পারি, জালেমের প্রোপাগান্ডা যত হোক, তাদের অস্ত্রের পার যত হোক, অস্ত্রের যন্ত্রণানি যত হোক, এমন একটা সময় আসবে কালেমার পতাকা উড়ে যাবে, জালেম আটকায় রাখতে পারবে না, ঠিক না বেঠি? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমা বিজয়ী হবে, কোন জালেমের জুলুম দিয়ে আটকে থাকবে না, থাকবে না এবং থাকবে না, ঠিক না বেঠি? এজন্য আজকের মাহফিলে যারা আসছেন, নিয়ত পরিষ্কার করেন, ইলম শিখবেন কার জন্য? এই যে মাহফিলে ইলম শিখতেছেন, কার জন্য শিখবেন? আমরা কিছু লোক ইলম শিখি ধাক্কাধাক্কি করার জন্য, ওই প্রতিমন্ত্রী মার্কা ইলম, দেখছেন না? সারাদিন বাহাস বাহাস, পরের দিন এক কথা করে, সারাদিন বাহাস বাহাস, পরের দিন কল রেকর্ড ফাঁস, সারাদিন বাহাস বাহাস, পরের দিন সে আগের দিন বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিচ্ছে? আপনি কদ্দুর হুজুর আর আমি কদ্দুর হুজুর, কয়টা সূরা আপনি পারেন আর কয়টা সূরা আমি পারি, আসেন দেখান, বহস করবো আপনাদের সাথে। আল্লাহকে বহস করবি? তোর জিহবা অনেক বেড়ে গেছে, এমন থামা থামবে, তুই পদত্যাগ করছস, এটাও তুই মুখে উচ্চারণ করতে পারবি না, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা খবরদার, আলেমদের সাথে বেড়াগিরি করার জন্য দিন শিখবেন না। একটু কোরআন পড়ে আলেমদেরকে ভুল ধরার চেষ্টা করবেন না। ইলম শিখবেন, জ্ঞান শিখবেন শুধুমাত্র কার জন্য? এরপরে আসেন আমার ভাইরা ৫ম নম্বরে, কষ্ট হচ্ছে না আপনাদের? আর যদি
20-25 মিনিট হয়, খুব কষ্ট হয়ে যাবে। যে সারা রাত কইছে আমার বন্ধু না শত্রু, এমনি জীবন আয় আর যায়, আয় আর যায়। মাশাআল্লাহ, যুবক আমার বন্ধু মানুষ, এই জন্য 1 ঘন্টা কইছে, আধা ঘন্টায় কইলো, যুবকরা রাগ করো না ইনশাআল্লাহ। জোরে একটু তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হুমায়ুন ভাই কি কর? হুমায়ুন ভাই কিছু কয় নাই তো। আজকে প্রথম দিন, এত রাত্রে হইলে কালকে আই বলো, তাইলে একজনটা আর উঠতে দিবেন না। বইছেন তো বইছেন, থাকছেন তো ইনশাআল্লাহ। আর এই মুরুব্বী একজন উঠে লেছে এখন, বাপরে বাপ, হুজুরে যে কথা কইছে এখন মনে আর দিতই না। বাস কতক্ষণ? 1 ঘন্টা না বাবা, আধা ঘন্টা শুনে আসে, বেশি রাত হয়ে যাবে। রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো 12টা বলতে তো আর আধা ঘন্টা বাকি। থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। অন্তরকে কুলুষিত করে ফেলছে আমার ভাইরা। 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় দেখবেন স্বামী আনুগত্য করবে স্ত্রীর। করে কি করে না? এই বিবাহিতরা কইছে না অবিবাহিতরা? বিবাহিতরা কোন? স্বামীরা আনুগত্য করে কার? কথা কয় না কার? আপনি আনুগত্য করেন, কোনো অসুবিধা নেই, আনুগত্য করেন, দোষের না। 6 নম্বরে নবীজি বলেন ওয়াক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। পত্র পত্রিকায় আমরা দেখেছি মাকে গোয়াল করে রেখেছে সন্তান, স্ত্রীকে নিয়ে সুন্দর গড়ে আমোদ ফুর্তি করে। পুলিশ গিয়ে ধরেছে, মা তারপরেও নালিশ করে না একবারের জন্য সন্তানের বিরুদ্ধে। যেই সন্তানকে মা পেশাবের ভিতরে ডুবায় মারতে পারত, একবারের জন্য পেশাবের মধ্যে ঘুমাতে দেয় নাই, মা বারবার কষ্ট করে মুছে দিয়েছে। সেই মাকে গোয়াল ঘরে সন্তান রেখেছে, এমনকি মাকে হাতুড়ি দিয়ে পিটা সন্তান মেরে ফেলেছে। বাবার কাছে হুন্ডা চেয়েছে, বাপ বলেছে সন্তানকে কালকেই কিনে দেব। রাত টুকুন সহ্য হয় নাই, বাবার গায়ে কেরাসিন দিয়ে পুরি বাবাকে মেরে ফেলেছে। ঐশী নামক মেয়ে মায়ের পেটে বেশি ছুরি দিয়ে আঘাত করছে, কারণ মা তাকে সংশোধনের জন্য শাসন করেছে। এজন্য আমার ভাইরা 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু, যখন দেখবেন স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করে। 6 নম্বরে দেখবেন আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ভূমিকম্পের আযাব যিনি অচিরেই দিবেন তিনি কে? 7 নম্বরে আসেন আমার ভাইরা আদনা সাদিকাহু, বন্ধুকে কাছের মনে করো। ও তরুণেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমার বন্ধু তোমার আপন না। ওয়া আকসাবাহু, 8 নম্বরে বাপটাকে পর মনে করো। এই বাপ তোমার জন্য ঘেমে ঘেমে পায়ে হেঁটে হেঁটে এসেছে। মা জানতে চেয়েছে স্বামী তোমার গা গামা কেন? তোমার মা জবাব দিয়ে করে। তবে বাবাদেরও খেয়াল রাখতে হবে, সন্তানদেরও কিছু হক আছে না নাই। অনেক সময় ওয়াজ আমরা করি, শুধুমাত্র সন্তানদের অধিকারের কথা বলি, কিন্তু বাপের কাছেও কিছু পাওনা আছে না? কষ্ট হয়ে যাচ্ছে মনে আপনাদের? পাওনা আছে, বাবার কাছেও কিছু পাওনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বিশ্ব নবীর খলিফা ওমরের জামানায়
বাপ এসে নালিশ করেছে, খলিফাতুল মুসলিমিন ছেলে বারবার আমার সাথে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম না ঠান্ডা? হকের ব্যাপারে মেজাজ খুব গরম। এই ডেকে আন, সন্তানটাকে ডেকে আনা হলো। কেন তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলাম? সন্তান বলল, খলিফাতুল মুসলিমিন, আজ তো আমার বিচার হবে নিশ্চয়ই, বিচারের আগে জানতে চাই আমার কি কোনো অধিকার আমার বাবার কাছে ছিল কিনা। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমারও কিছু অধিকার ছিল। এক নম্বরে নেককার স্ত্রী, তোমার বাপ যদি নেককার স্ত্রী বিবাহ করতেন এটা তোমার অধিকার। দুই নম্বরে তোমার সুন্দর নাম তোমার অধিকার। তিন নম্বরে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো তোমার অধিকার। ছেলে সঙ্গে সঙ্গে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার মা নেককার কোনো মহিলা না, আমার সুন্দর কোনো নাম রাখা হয় নাই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আমাকে দেওয়া হয় নাই। এখন আপনি বলেন আমি যা করেছি অন্যায় করেছি নাকি? খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন উত্তর শুনে। আজকে যারা এখানে বসেছেন, দুনিয়াতে আপনি বাপ নামাজ পড়েন, সন্তানকে নামাজে ডাকলেন না। কিয়ামতের দিন আপনি সেদিন জান্নাতে যাওয়ার সময় কাঁদবেন। আল্লাহ বলবে, মা ইউবকি, আজকে তোর চোখে পানি কেন? তুই জান্নাতে যাওয়ার সময় কেন কাঁদতেছিস? জান্নাতি জবাব দিয়ে বলবে, আইনা উসরাতি, ও আমার আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার? সেদিন আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ওর সঙ্গে ওর পরিবারটাকে মিলিয়ে দাও। সেদিন জান্নাতি তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। লোকটা চিৎকার করে হাউমাউ করে কাঁদবে, আল্লাহ, আমার ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকের মাহফিলে যারা বসলেন, ছেলে মেয়েকে দিন শিখান, যিনি আপনার সঙ্গে জান্নাতের পোশাক পরায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? এরপরে আসেন 9 নম্বরে। আমার ভাইয়েরা, আসেন না গেছেন? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 9 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল মারামারি। ওই লম্পট গুন্ডা চাঁদাবাজ খতিবের উপর আঙ্গুল উঠে বলে, খবরদার খতিব, এই কথা বলবেন না। যদি এই কথা কোনো বেয়াদব বলে, ওই বেয়াদবকে ছাড়বেন না, ঠিক না বেঠিক? এখন এগুলা হয় কি হয় না? হয় হয়। 10 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, নির্বাচন আসতেছে। আজকে মনে হয় আপনাদের মার্কা দিছে নাকি? আমি আস্তে আস্তে দেখলাম খালি মিছিল আর মিছিল। তাইলে এই যে মার্কা দেওয়া হলো, মার্কা দেওয়ার পরে মিছিল কম হয় না বেশি হয়? রাসূল বলছেন, কিয়ামতের আগে দেখবা সাদাল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় জনপ্রতিনিধি যারা হবে, ফাসিকরা যখন তোমাদের নেতা হয়ে যাবে, ভূমিকম্পের পর ভূমিকম্প তোমাদের কাছে আসবে, ঠিক না বেঠিক?
ঠিকও তো কইলেন না, ঠিকও তো বললেন না। এরপরে কয় নাম্বার? 11 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া যাঈমুল কওমি আরযালুহুম, নিকৃষ্ট লোকেরা, চরিত্রহীন লম্পট লোকেরা যখন দেখবেন বড় বড় নেতা হয়ে গেছে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন চরিত্র কত ভালো দেখছেন না আপনারা? কি ভাষা! আসবি নাইলে পুলিশ পাঠাবো, ডিজিএফআই পাঠাবো, র‍্যাব পাঠাবো। আমার দেশের প্রশাসন তোমার চাকর না, আমার দেশের পুলিশ তোমার চাকর না। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? কি নেতা আমরা পেয়েছি, কি নেতা আমরা পেয়েছি! চরিত্র বলতে কিচ্ছু নেই। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, পরে না আমি। কয় নাম্বার কথা কয় না? কয় নাম্বার? খুব সুন্দর মনোযোগ আছে, মনোযোগ থাকলে কলিজা ভরে ওয়াজ শোনাতে মনোযোগ, তবে খুব বেশি লম্বা করার সুযোগ নেই। বাট 12 নম্বরে আসছি, এরপরে আরো আছে। কয় নাম্বার? এরপরে আরো আছে 12 নম্বরে আমার ভাইরা। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো বিশ্ব নবীর কথা। কাজে আমার গলা টিপা ধরার কোনো সুযোগ নেই, সুযোগ আমার গলা টিপে ধরার নাই। বিশ্ব নবীর সুন্নাহ থেকে বলা, তোমার পছন্দ না হলে মুসলমানের নেতৃত্ব তোমার নেতৃত্ব হতে পারে না, ঠিক না বেঠিক? কথা বুঝে আসতেছে? তিরমিজির হাদিস, ভালো না লাগলে মুসলমানের দেশ ছেড়ে তোমরা চলে যাও। ঠিক, আরো আসতে করো। আমাদের কি আনন্দের দিন! আমাদেরকে তারা কইতেছে তোদের ভালো না লাগলে চলে যা। আল্লাহ কয় তারা যাবে না, তোরা যাবে। এখন কই পালাইছে কেউ খুঁজে পায় না। কালকে হুন্ডা একটা খালি ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম। ওরে আল্লাহ, এত জোরে যাইতেছে, অ্যাক্সিডেন্টের খবর নেই। মালাকুল মৌত আইলে আয়োগ, তারপরে কেউ না পাক, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন শুরু হবে আমার ভাইয়েরা, চলে যান কয় নাম্বারে? 13। হ্যাঁ, মুসাব্বা লাগলে আমি আর নাই। কয় নাম্বার? জোরে কোন কত? 12 নম্বরে ছিলাম আমার ভাইয়েরা। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এই মানুষগুলাকে বাহিরে বাহিরে মানুষ সম্মান দেখায় শুধুমাত্র গুন্ডামির কারণে, ঠিক না বেঠিক? মিথ্যা মামলা হামলার ভয়ে, গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে মানুষ তাদেরকে বাহ্যিক সম্মান দেখায়। আল্লাহর হাবিব বলেন, এই রকম বাহ্যিক সম্মান যখন তোমরা দেখবে, বুঝে নিবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন বলেন, সম্মান দেখে না? যাওয়ার সময় কয় ভাই সাহেব কেমন আছে? একটু দূরে যাওয়ার পরে আল্লাহ আপনি ঠাড়া ফলায়েন তার মাথার উপরে। কয়নি এরকম? উদাহরণ দিলাম, আপনারা কইেন না এরকম। আরে আপনারা আর বললেন না, না বলে এখন থেকে দোয়া করেন, কইন আল্লাহ এই লোকটার একটু আপনি হেদায়েত দেন। আর হেদায়েত যদি কপালে না থাকে, যা ইচ্ছা তাই করে, ঠিক কিনা? কয় নাম্বার? আরো আসেনি। 12 পরে 13 নম্বরে আসেন আমার ভাইরা। জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে মোড়ে মোড়ে নায়ক গায়িকা, নষ্টা ভ্রষ্টা বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে, তাদের মূল্যায়ন সমাজের মধ্যে বেড়ে যাবে। এমন সময় যখন দেখবেন, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? তাকায় দেখেন,
কষ্টে আছে, আলেম যখন মাজলুম অবস্থায় আছে, আলেম যখন কথা বলতে পারে না, ঠিক তখন তাকায় দেখেন নষ্টা ভ্রষ্টা নির্লজ্জ বেহায়া অর্ধ উলঙ্গ মহিলা জামিনে মুক্তি পেয়ে গেছে। বেরোর পরে কয় কি কয়, মদের বোতল যেগুলো ছিল এগুলো খালি ছিল। আচ্ছা বলেন তো খালি হয় কখন? বড়া থাকার পরই তো খালি হয়, না খাইলে কি খালি হওয়া সম্ভব? একলা খায়া এত বোতল জমানো যায় না। এত বোতল জমানোর জন্য আসর লাগে, আসর। এই আসর যাদের সাথে তাদের হয়, হাসরও তাদের সাথে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাই, যেই সমাজের আলেমরা মাজলুম হবে, ওয়াইউসাল মুরশিদ, আলেমদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আলেমদের কণ্ঠ বন্ধ রাখা হবে, আর দেরি হবে না, আযাবের পর আযাব আসবে। এখন তাকায় দেখেন, ভূমিকম্প হলো এক সপ্তাহে, আর পরক্ষণে তাকায় দেখেন পঞ্চগড়ে ভূমিধস হলো। প্রমাণ হয়ে গেল আযাবের পর আযাব যিনি দিচ্ছেন তিনি কি? পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি ধসে ধসে গেল। এগুলো বলে দিচ্ছে আযাবের পর আযাব, কিয়ামতের আলামত। কিসের আলামত? কথা কয় না, কিসের আলামত? কয় নম্বরে আছি? 13 নম্বরে আছি। জামু কয় নম্বরে? কথা খালি উল্টা লাগে। কয় নম্বরে? 14 নম্বরে আমার ভাইরা, শুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। যুবক যারা আছো একটু জোরে কত আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যুবকরা খেপ করছে। আবার যুবকরা একটু ডাক দিয়ে কত আল্লাহু আকবার। যে যুবকরা জবানে জবানে আল্লাহু আকবার বলে, এরা কোনোদিন ইয়াবা খেতে পারে না। আস্তে কর। এবার মুরব্বীরা আপনারা আওয়াজ দেন, জোরে করে আল্লাহু আকবার। কি রে, এই মাহফিলে যত মুরব্বী আছেন 30 বছরের উপরে বয়স, আপনারা ডাক দিয়ে কোন তো আল্লাহু আকবার। মুরব্বী কো? শীত পড়ার আগে সব মুরব্বী খাইতে গেছে। আছে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি মুরব্বীরে কবুল করো, হায়াতে তয়্যিবা দান করো। এবার যুবকেরা তোমরা বলিষ্ঠ কণ্ঠে বীরের আওয়াজের মতো আওয়াজ করে 1 থেকে 30 বছরের যুবকেরা বলো আল্লাহু আকবার। মাহফিল পুরাটা দখলে কাদের? জোরে কও কাদের? মুরব্বীরা বাদ, মুরব্বীরা আছে। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুক, আমরা আমরাই। এবার বলো কয় নাম্বার? মুরব্বীরা বলেন কয় নাম্বার? এবার যুবকরা ক্যালকুলেটর নিয়ে রেডি হোক। মোবাইলে একজন ক্যালকুলেটর খুলে রাখো। বর্তমান পরিসংখ্যান বলছে 14 নম্বরেরটা, শুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। পরিসংখ্যান বলছে আমার দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখ। কয় লাখ? তাহলে এবার বলেন, পরিসংখ্যান বলছে এক একজন মাদকাসক্ত হতে গিয়ে খরচ করে 150 টাকা। তাইলে 25 লাখ দাও, টিপ দাও, 25 লাখ গুণন 150 কত? ধরবে 25 লাখ। আরে 25 লাখ তো 25 লাখ লাখ পেঁচ লাগাইলে যেখানে দিচ্ছ 25 আর 150। হ্যাঁ ভালো করে কম কত? 37 কোটি 50 লাখ।
এই টাকাগুলো চলে যাচ্ছে দেশের বড় বড় গুন্ডা রংবাজ মাস্তানদের পকেটে, ঠিক না বেঠি? আর তাদেরকে শেল্টার দিচ্ছে এমন কিছু বড় বড় নেতা যারা আল্লাহকে ভয় করে না, জমিনে তাদের কারণেই ভূমিকম্প হয়, ঠিক না বেঠি? আমার দেশ থেকে যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি আইন করে, কোন একজন মেম্বার, কোন একজন চেয়ারম্যান, কোন একজন এমপি, কোন একজন মন্ত্রী ড্রাগ অ্যাডিক্টেড হতে পারবে না, পারবে না এবং পারবে না। জাতির যোগ্য নেতৃত্ব পাবে, ঠিক না বেঠি? এখন এমন দশা দেশে 25 লাখ মানুষ মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, গাঁজা খোর, এলএসডি খোর, প্যাথেডিন খোর, রফনা দফনা যেগুলোর নাম আমরা জানি না, এই সব যে খাচ্ছে সংখ্যা 25 লাখে গিয়ে দাঁড়াইছে। এখন 150 টাকা কার খরচ হয়? ওই লোকের খরচ হয় যে খালি গাঁজা খায়, যে হিরোইন খায় তার আরো বেশি, যে এলএসডি খায় তার আরো বেশি, যে ইয়াবা খায় তারও বেশি। তো চিন্তা করেন এই যে অবস্থা দেশের, হাজার হাজার কোটি টাকা লুটেরা গুন্ডা নেতাদের পকেটে যাচ্ছে। যদি এই মানুষগুলোকে আপনি আপনার অধিকারকে বাস্তবায়ন করে যোগ্য নেতৃত্বে যদি করতে পারেন, যোগ্য নেতৃত্ব দিয়ে যদি সাজাতে পারেন, পুরা জাতিকে আল্লাহ সাজায় দিবেন, ঠিক না বেঠি? শুধু একখানা আয়াত নাজিল হয়েছে, এবার আমি আমার নিজের চোখে ওই জায়গা দেখেছি। বনি কুরাইজা ঠিক যেই জায়গাতে বসবাস করত, বনি কুরাইজার বসবাসের জায়গা, বনি নদরের বসবাসের জায়গা, বনি কায়নুকার বসবাসের জায়গা, বিশাল খোলা প্রান্ত ময়দান মদিনাতুল মুনাওয়ারাতে। সেই মদিনাতুল মুনাওয়ারাতে একটি আয়াত নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই আয়াতটি নাজিল হওয়ার পরে মদ, যার কাছে যত মটকা ছিল সব ফেলে দিয়েছে, হাঁটু পর্যন্ত মদ হয়ে গেছে। একজনের পর আর কোনোদিন মদের মধ্যে মুখ দেয় নাই। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার? 14 শেষ। যাব কত? লিল্লাহে তাকবীর। 15 নম্বর আসেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, ওয়ালা নাখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা, প্রথম যুগের লোকদেরকে গালি দেওয়া হবে, বলবে তারা কিছু জানে না, আমরা সব জেনেছি। প্রথম যুগের লোকদেরকে গালি দিবে, তাবিঈদেরকে গালি দিবে, তাবিঈদেরকে গালি দিবে। আগের লোকদেরকে যখন গালি দেওয়া হবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে শাস্তি আসবে কি? এটা শুনেন, কি শাস্তি আসবে? আর 10-15 মিনিট, খুব কষ্ট না, আর বেশি না। মুরব্বীরা যদি বসেন, যারা 3-4 জন উঠতেছেন যদি বসেন তাহলে শুরু করবো একটু। যাক দেই কয়জন যাচ্ছে, কয়জন আসতেছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন গেছে, 2 জন আসছে। আর পিছনে 2 জন যাচ্ছে, আসতেছে, 2টার মাঝামাঝি। যুবকরা আসো, মাশাআল্লাহ। 6 জন গেছে, কি আবার লুকাইতেছে। বল আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার? মাশাআল্লাহ। কোরআনের এই আহ্বান, 9 বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কি? বর্তমান বিজ্ঞান বলে ঘুমের কোয়ালিটি কেমন ছিল। কোমাতে যেভাবে রোগীকে ঘুম পড়ায় রাখে, আপনি গেলে দেখবেন লোকটা জাগ্রত। আসলে লোকটাকে ঘুম পড়ায় রেখেছেন আল্লাহ পাক এর চাইতে সুন্দর পদ্ধতিতে
ঘুম পড়ায়া জগৎবাসীর জন্য নিদর্শন যিনি বানায় দিয়েছেন তিনি কি? এই জন্য যদি সূরা কাফ আপনি পড়েন, যুবকদের কোনো অস্ত্র ছিল না, শুধু হিম্মত ছিল। আজকের যুবকেরা যদি হিম্মত লাও, যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকদেরকে দি আগামী দিনে হবে জাগরণ, যুবকদেরকে দিয়ে আগামী দিনের জাগরণ হবে। এই জাগরণে জেগে ওঠার জন্য আজকে থেকে স্লোগান দিতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, তরুণেরা আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠি? তরুণরা কি পারে দেখছো? হাফ ভাড়া। এটা অনেক ক্ষেত্রে চিন্তা করলে স্কুলে গেলে তো আর হাফ হয় না, ভর্তি হতে গেলে হাফ নাই, কোনো জায়গায় হাফ নাই, কিন্তু যুবকরা চায় বাসবার হাফ দিব, দেওয়ায় ছাড়ছে, ঠিক না বেঠি? সুতরাং আজকের যুবকেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে। 1 নাম্বার হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি, যে তার নিজের অন্তর থেকে মহব্বত নিয়ে কালেমা পড়বে, ওই লোকটাকে বিশ্ব নবী শাফাত করবে। নবীজির শাফাতে ধন্য হয়ে ওই লোকটাকে জান্নাতি আল্লাহ রব্বুল আলামিন বানায় দিবে। 2 নম্বরে আমার ভাইরা, আজকে যারা এখানে বসলাম, আযান যখন হবে, মুয়াজ্জিন যা বলবে আপনি অনুরূপ বলেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের অনুরূপ যদি আপনি বলেন, আপনার জন্য মুয়াজ্জিনের অনুরূপ বলার কারণে, এরপরে আযানের উত্তর দেওয়ার কারণে আপনি যখন বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, নবীজির জন্য ওসিলার দোয়া করলেন। নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যখন শাফাত করবে, ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে। যিনি আপনাকে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইরা, এটা বাড়ির কাজ নিয়ে যাবেন, এগুলো পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে, আর বেশিক্ষণ নেই, কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। 3 নম্বরে আমার ভাইরা, আর মাত্র 2টা আছে। রাসূলের শাফাত নিয়ে বাড়ি যান আমার ভাইরা। 3 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, নবীজির উপরে অধিক পরিমাণে যারা দরুদ পড়বে তাদেরকে নবীজি শাফাত করবে। নবীজির শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এরপরে 4 নম্বরে আমার ভাইরা, যার সাধ্য আছে, নবীজি বলছেন মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যার সাধ্য আছে, ফালিয়ামুত ফিল মাদিনা, সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। এখন বলেন মৃত্যু কোথায় হবে কে জানেন? সবাই বলেন কি জানেন? আমার মৃত্যু কোথায় হবে আমি জানি না, কোথায় মারা যাব তা জানি না। মদিনায় মৃত্যুবরণ করার তামান্না যার হৃদয়ে থাকে, বুঝতে হবে এই তামান্না এই জন্যে নবীকে আমি বড় ভালোবাসি। মদিনায় মৃত্যুর তামান্না যার থাকবে, আল্লাহর হাবিব বলেন ওয়া আনা শাহিদুন লাহু, আমি তার ব্যাপারে সাক্ষী দিব, শাফাত করব। নবী যদি ইমানদারকে শাফাত করে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে?
5 নম্বরে আমার ভাইরা, কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? আল্লাহ নবী শাফাত করবে। শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগার যারা গুনাহ করতে করতে যেই মানুষগুলা জাহান্নামী হয়েছে, জাহান্নামীও যাদের নাম হবে, এদেরকেও নবীজি শাফাত করবে। যদি শিরিক করে না থাকে শাফাত করবে। শাফাতি আযাবের পরে মার খেতে খেতে জাহান্নামীও যাদের নাম, এই মানুষগুলাকেও শাফাত করবে। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকের মাহফিলে যারা আসেন, আল্লাহ পাক যেন নবীজির শাফাতে আমাদেরকে ধন্য বানায়া দেয়। পড়েন আমিন। আর 5টা মিনিট। হায়রে মানুষ রে, আর 5টা মিনিট সময় নেই। আলামত দেখতেছি আর কি। জোরে তাকবীর দিয়া করেন আল্লাহু আকবার। তবে 5 শ্রেণীর লোককে নবী শাফাত করবে না। 1 নম্বরে মুশরিক, মুশরিকের কোনো শাফাত নেই। 2 নম্বরে বিদআতি, এখন বেদাতি আছে না নেই? সেদিন দেখি এক বেদাতি, সে নিজে বলতেছে যে বেদাত করব তো করব, বেদাত করে জাহান্নামে যাব প্রয়োজনে। কে কে আমার সাথে জাহান্নামে যাবেন হাত তুলে? হাত তুলছে। জাহান্নামে যাবে বেদাতির সাথে, তারপরে বেদাত ছাড়বে না। আমি কি কথা তো ঠিক? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ হাজাবা তাওবা আন সাহিবি কুল্লি বিদআতিন, বিদআতির কাছ থেকে আল্লাহ তাওবা কেড়ে নেয়। ফলে বেদাতি অনেক বড় বুজুর্গ মনে করে নিজেরে, লেবাস সুরু টুপি সব আছে, কিন্তু বেদাতির ভিতরে আমলের নূর নাই। এজন্য বেদাতি আল্লাহর নবীর শাফাতে ধন্য হবে না। ঠিক না ঠিক? এরপরে আমার ভাইরা 3 নম্বরে কুল্লু খালিন মারিক, দোষ করছেন আপনি, মামলা দিছেন নির্দোষ রে, হয় কি হয় না? চুপ করে রয়েছেন কে? কুল্লু খালিন মারিক, নির্দোষের উপরে যে বোঝা চাপায় দেয়, দোষ করে নাই কিন্তু মামলা দেওয়া হয়েছে, দোষ করে নাই, আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, মামলার পর মামলা দেওয়া হয়েছে। এমন ঘটনা হয় কি হয় না? চাচায় গেছে ভোট দিতে, গেছে পরে কয় হারে ভোট দিতে আসছিলাম, কয় না আপনার ভোট তো আপনার বউ দিয়ে গেছে। তো চাচা কান্দা শুরু করছে, হায়রে কান্দা, কি আপনি দি কান্দেন? কান্দতেছি, আরে ভোট দিতে হইলেও তো আইছিল, কতদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, মারা গেল, এখন আসছিল 100 হারে না দেখা করে গেল, কেমনে এত পাষাণ হলো, কেমনে থাকে? চিন্তা করে কুল্লু খালিন মারিক, দোষ করে একজন, জেল খাটে আরেকজন। আস্তে কর। এই ব্যক্তি অনেক নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, কিন্তু আমল নামায় শূন্য নিয়া নবীজির শাফাআত থেকে মাহরুম হবে। হতভাগা কপাল পোড়া সেদিন হয়ে যাবে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? 3 নাম্বার। লিল্লাহে তাকবীর। একজনে যে কইছে সবারটা মাফ, এবার কম কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত,
যেই লোকটা শাফাত অস্বীকার করবে শাফাত ওই লোকটা পাবে না। আমরা শাফাত চাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে শাফাত চাবো। বলবো আল্লাহর নবীজির শাফাতে ধন্য বানায় দিন। পারবো না ইনশাল্লাহ? এবার 5 নাম্বার কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? 5 নাম্বারে জালেম। মালিল জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। কোন জালেমের জন্য শাফাতকারী নেই। জালেমকে সেদিন নবীজি শাফাত করবে না, জালেমের জন্য সুপারিশ হবে না। আজকে যারা এখানে বসলেন, নবীজি সুপারিশ যদি পেতে চান বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, অন্যের হকের ব্যাপারে সজাগ হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বুঝে পড়বেন। ইনশাআল্লাহ মুখে বিসমিল্লাহ বাদ দেওয়ার ষড়যন্ত্র যদি করেন, কালেমা আবু জেহেল যতটুকু বুঝেছিল আপনি বুঝেন নাই, ঠিক না বেঠি? খবরদার। আজকের মাহফিলে যা যা বললাম এটা কোনো রাজনীতির কথা নয়, এটা ঈমান বাঁচানোর কথা। এই ঈমান বাঁচানোর কথা যদি মাহফিলে না থাকে, জাতি অন্ধকারে আচ্ছন্ন হয়ে মরবে, ঠিক না বেঠি? সুতরাং আসহাবে কাহাফের যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল, গুহা তাদেরকে বাঁচাতে পারেনি, তাদের আশ্রয় নেওয়া বাঁচাতে পারেনি, শুধু তাদের হিম্মত। আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই রহমতে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কি? সুতরাং আজকের মাহফিল থেকে 10টা আয়াত সূরা কাহফের তেলাওয়াতের আমল নিয়ে যাব। দাজ্জাল যখন আসবে, ঘরের ভিতরে খাবার থাকবে না, সব ফুরায় যাবে। মায়ের কাছে শিশু বাচ্চা চিৎকার করে বলবে, মা খাবার দাও। মা বলবে খাবার নাই। সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবে। এই 10 আয়াতের প্রথম 10টা আয়াতের কারণে খোদা যন্ত্রণা যিনি ভুলায় দিবেন তিনি কি? সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। জিকিরের মাধ্যমে অভুক্ত মানুষের ক্ষুধা যিনি মিটায় দিবেন তিনি কি? আল্লাহ পাক কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়ি আমিন।